পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়াতে আসার পর জান্নাত থেকে 3টা পাতা দিয়া দেহটা ডাইকা জমিনে আগমন করলো। জান্নাতি 3টা পাতা দিয়া হযরতে আদম আলাইহিস সালাম বডিটা ডাইকা দুনিয়াতে আসলো, জঙ্গলার মধ্যে আসলো, গাছগাছালি পাক পাখালি চতুর্দিকে। হঠাৎ করে ওই জঙ্গলার একদল হরিণী পয়গম্বরের আগমনের খবর পাইয়া পয়গম্বরের সঙ্গে দেখা করার জন্য রওনা দিয়েছে। আর একটু জোরে বলেন, নিয়ত ভালো না খারাপ? হরিণদের নিয়ত ভালো না খারাপ? আমাদের বাবার সঙ্গে দেখা করতে আসছি। দেখা করতে আসার পর পয়গম্বর আদম আলাইহিস সালাম হরিণদেরকে ডেকে বলে, হরিণেরা তোমরা কেন আসছো? কয়, পয়গম্বর জমিনের মধ্যে প্রথম মানব আদম নবীর সঙ্গে দেখা করার জন্য আসছি। হযরতে আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, হরিণীরা রে, তোমরা যখন আমার সুসংবাদ পাইয়া আগমনের খবর পাইয়া দেখা করতে আসছো, তোমরা বসো, আমি তোমাদেরকে কি দিয়া মেহমানদারি করব? আমি জান্নাতের 3টা পাতা দিয়া দেহটা ডাইকা আসছি, এই পাতা দিয়ে আমি তোমাদেরকে মেহমানদারি করাবো। হযরতে আদম আলাইহিস সালাম নিজের গায়ের পাতা দিয়া এদেরকে মেহমানদারি করাইলে আমার আল্লাহ ডাক দিয়া কয়, আদম নবী গো, এই হরিণগুলো তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আসছি। আমি আল্লাহ তাআলা এদেরকে 3টা নেয়ামত দান করলাম। কয়টা নেয়ামত? আরো জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও জানায় দিলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। আরেকটু জোরে আল্লাহু আকবার। মিষ্ট তিক্ত জাল মশলা, দুধ মধু আর চিনি, মাছ গোস্ত ফলমূল যে কতই দিলেন তিনি। উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার, উদ্দেশ্য কেবল করব মোরা বন্দিগি মাওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। প্রশংসা হবে কার? সকালে কার? বিকালে কার? দুপুরে কার? রাতে কার? কিন্তু আমাদের প্রশংসা সকালে এক রকমের, বিকালে আরেক রকমের, নৌকাতে উঠলে এক রকমের, নৌকা নদীর মাঝখানে গিয়া যদি ঝড় তুফানের কবলে পড়ে যায় আরেক রকমের। কি হবে ঠিক? জোরে কোন। নৌকার থেকে নামার পরে আরেক রকমের, নৌকাটা মাঝপথে যাওয়ার পর, নদীর মাঝখানে যাওয়ার পর যখন চতুর্দিকে ঘূর্ণিঝড় শুরু হয়ে যায়, প্রবল বেগে বাতাস শুরু হয়ে গেলে খালি কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নৌকা থেকে নামার পরে গিয়া ওই পারে নাইমা কয়, মাঝি বড় বালা আছিল, তালে তালে কাইটা আইছি আর বাচ্চাইছি। যুবক ভাইরা আওয়াজ দিয়া কও, বাসানের মালিক কে? একসাথে বলেন, আওয়াজ দিয়ে বলেন। হায়াতের মালিক কে? মৌত দেওয়ার মালিক কে? এইখানে বসায় রাখছেন কে? আবার বাড়িতে নিয়ে যাবেন কে? এই জন্য আমরা প্রতিনিয়ত আল্লাহর দরবারে এই কথাগুলো বলবো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সমস্বরে আওয়াজ করে বলেন কার জন্যে? সাগর পাহাড় ঘুরে মানুষ
আনলো কত মণি, মাটির গর্ব চিরিয়ে বাহির করছে কত খনি। আরো কত পেয়েছ দান নাহি কসুমার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলা। বনভূমি শহর করে চালাও কত গাড়ি, গর্ত গুহা ছেড়ে পড়ছে আকাশ ছুয়া বাড়ি। আরে দুর্গাই আজি করলো নিকট, দুর্গাই আজি করলো নিকট কুদরতে মওলার, প্রশংসা করি আমি আল্লাহ তাআলার। বিশ্ব জাহান পয়দা হুকুমে জাহান। কে মালিক? প্রমাণ আছে না নাই? আরো জোরে বলেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সব কিছু বানাইছেন কি? বাবা গো জোরে আওয়াজ করে বলেন না, সব কিছু বানানেওয়ালা কি? আমাদের মালিক কি? আমাদের রব কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। উভয় জাহানের মালিক কি? সব কিছুর মালিক কি? এ মুসলমান, আদম আলাইহিস সালাম যখন এদেরকে মেহমানদারি করাইলেন, আমার আল্লাহ ডেকে ডেকে বললেন, আদম এই হরিণগুলো তোমার সঙ্গে দেখা করতে আসছি, তোমার সামনে এসে হাজির হয়ে গেছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই হরিণদেরকে 3টা নেয়ামত দান করলাম। নেয়ামত কয়টা? বাবাজিরা জোরে আওয়াজ করে বলেন কয়টা? কয়টা? আমাদেরকে আল্লাহ কত নেয়ামত দিয়েছেন গণনা করিয়া শেষ করা যাবে না। গাছের পাতা যেমন গনিয়া শেষ করা যায় না, আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, বৃষ্টির ফোঁটাগুলো যেমন গণনা করিয়া শেষ করা যায় না, পানির ফোঁটা যেমন গণনা করিয়া শেষ করা যায় না, ও মুসলমান, জমিনের মধ্যে বালু কণা যেমন গণনা করিয়া শেষ করা যায় না, আমার আল্লাহ জানায় দিলেন, বান্দা তোমাদেরকে এত নেয়ামত দিলাম, কোনোদিন গণনা করিয়া শেষ করা যাবে না। এত নেয়ামত আল্লাহ আমাদেরকে দান করেছেন। 2টা নেয়ামতের কথা আল্লাহ জানায় দিলেন। আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন, বান্দা দেখার জন্য আমি কি তোমাদেরকে চক্ষু দেই নাই? চোখ না দিলে তোমরা কি করতা? 2টা চোখের নেয়ামত আমি আল্লাহ দান করলাম। এই চোখগুলো তুমি বান্দা যেখানে সেখানে নজর দিও না। এই চক্ষু দিয়ে আলেমের চেহারা দেখো, এই চক্ষু দিয়ে আব্বা আম্মার চেহারা দেখো, এই চক্ষু দিয়ে আমার ঘর মসজিদ দেখো, এই চক্ষু দিয়ে আমার খানায় কাবা বাইতুল্লাহ দেখো, এই চক্ষু দিয়ে বান্দা আমার কোরআনের দিকে তাকাও। এরে বান্দা চক্ষু দিয়া ভালো ভালো জিনিসগুলো দেখো। মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহি খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আমি আল্লাহ যত নিয়ামত দিয়েছি, আমি আল্লাহ যত কিছু সৃষ্টি করেছি, তুমি যদি তোমার দিমাগটা খাটাইয়া চোখ দিয়া দেখা দেখে একটা অনুধাবন করো, 60 বছর নফল ইবাদত করার সব তোমার আমল নামায় জমা হয়ে যাবে। তো আল্লাহ ডেকে ডেকে বলেন, আদম হরিণদেরকে আমি 3টা নেয়ামত দিলাম। 1 নম্বর আল্লাহ বলেন, যত মাখলুক দুনিয়াতে আসি, মানুষ ব্যতীত আরো যত হায়াওয়ান জানোয়ার আছে, জঙ্গলার মধ্যে পশু পাখি পাক পাখালে আছে, আমার আল্লাহ কয়, আদম নবী গ, এরা যেহেতু আপনার সঙ্গে নেক নিয়তে দেখা করেছি, আমি আল্লাহ এদের সৌন্দর্য সব প্রাণীর থেকে আমি আল্লাহ বৃদ্ধি করে দিলাম। আর একটু জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন। হরিণ সুন্দর না অসুন্দর? সব প্রাণীর চেয়ে হরিণ কিন্তু সুন্দর। আবার আমাদের দিকে তাকাইলে আল্লাহ বলেন, যত প্রাণী দুনিয়াতে আছে মানুষের মতো এত সুন্দর করে আমি কাউকে বানাই নাই। ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন।
আলামিন লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। চারটা জিনিসের কসম করে আল্লাহ বলেন মানুষ সবচেয়ে সুন্দর। মানুষকে আল্লাহ তাআলা সুন্দর করে বানাইলেন, কিন্তু আল্লাহ ডাক দিয়া বলেন গরু ছাগল বাপ মুসলমান মহিষ যত প্রাণী আছে, সিংহ বলেন বাঘ বললেন কচ্ছপ বলেন বিড়াল বলেন শিয়াল বলেন কুকুর বলেন যত প্রাণী আছে, আল্লাহ তাআলা বলেন হরিণেরা রে নেক নিয়তে পয়গম্বরের সঙ্গে দেখা করার কারণে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সবচেয়ে সুন্দর বানাইয়া দিলাম। কয় নম্বর গেল? কয় নম্বর? 2 নম্বরে আল্লাহ পাক জানাই দিলেন, হ্যাঁ আদম, আমি আল্লাহ তাআলা হালাল প্রাণীর গোশতের মধ্যে যত স্বাদ দিয়েছি, আমি আল্লাহ তাআলা হরিণের গোশতকে সবচেয়ে সুস্বাদু বানাইয়া দিলাম। 3 নম্বরে আর একটা নেয়ামত আল্লাহ হরিণদেরকে দান করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে একটা কস্তুরী দান করলেন, ছোট ছোট দানা, এত সুন্দর ঘ্রাণ। আমরা বাজার থেকে কিনিয়া কস্তুরী ভার করি 14 নম্বরটা, কোনো ঘ্রাণ নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন হরিণের নাভির মধ্যে কস্তুরী দিলেন, এত সুন্দর ঘ্রাণ। ওই কস্তুরীর ঘ্রাণ লইয়া এরা যখন জঙ্গলার ভিতরে চলে গেল, পুরা জঙ্গলের ভিতরে সুগন্ধে ভরপুর হয়ে গেছে। এক প্রাণী আর এক প্রাণীকে ডাক দিয়ে কয়, কিরে, এর আগে তো এত সুন্দর ঘ্রাণ আমরা জঙ্গলের ভিতরে পাই নাই, আজকে এত সুন্দর ঘ্রাণ কেন? চল দেখে আসি। আর একদল হরিণী আইসা দেখে নিজের বাইদের দেহের মধ্যে এত সুন্দর ঘ্রাণ। আর একদল হরিণী আইসা ডাক দিয়ে কয়, কিরে হরিণেরা, তোমাদের দেহের মধ্য থেকে এত সুন্দর ঘ্রাণ কেন আসে? কোথায় পাইলা? কয় আদম আলাইহিস সালামের সঙ্গে দেখা করার পরের থেকে আমাদের দেহের মধ্যে সুন্দর ঘ্রাণ শুরু হয়ে গেছে। দ্বিতীয় দল হরিণী, এরাও কয় চল, এত সুন্দর ঘ্রাণ জিন্দেগিতে আমরা কোনোদিন জঙ্গলের ভিতরে পাই নাই, চল যাই পয়গম্বরের সঙ্গে আমরাও দেখা করে আসি। দ্বিতীয় দল হরিণী পয়গম্বরের সঙ্গে দেখা করতে গেলে পয়গম্বর কয়, তোমরা যখন আমাকে দেখার জন্য আসছো, তোমাদেরকে আমি মেহমানদারি করাবো। পয়গম্বর আদম আলাইহিস সালাম নিজের গায়ে জান্নাতি পাতা ছিল পোশাক হিসাবে, ওইখান থেকে এদেরকেও মেহমানদারি করাইলি। আল্লাহ পাক এদেরকেও নেয়ামত দিলেন, সৌন্দর্য বাড়াইয়া দিলেন, গোশতের মধ্যে সুস্বাদু দিয়ে দিলেন, কিন্তু এরা ঘ্রাণ পায় নাই। কেন ঘ্রাণ পায় নাই? এরা কস্তুরী আনার জন্য গিয়েছিল, আর ওই হরিণগুলো পয়গম্বরকে দেখার জন্য গিয়েছিল। এ আমার মুসলমান বাবাজিরা রে আমার, এইখানে যারা আসছেন আরাম এরকম হারাম করে এখানে যারা বসছেন, নেক নিয়ত করে বসেন, দিলটাকে সহি করে বসেন, আমি এখান থেকে তওবা করে যাব। কোরআনের মজলিসে আসছি, আমি এমনি আসি নাই। আল্লাহ তাআলা আমার বন্ধু আমার নবীকে দিয়ে কোরআনের মজলিস করাইয়াছেন। আমরা নবী পাই নাই, নবীর সাহাবীদের কেউ পাই নাই, আলেম ওলামারে পাইয়া এদের মজলিসের মধ্যে বসলাম। নবীর হাদিসটা স্মরণ হয়ে গেল, আলাইকুম বিমুজা, তোমার নূরের তোমার কলবের ভিতরে নূর ঢুকাইয়া দিব। এরে বান্দা, কলবের মালিক আমি আল্লাহ। এজন্য আমার আল্লাহ বিশ্ব নবীকে ডাক দিয়া কই, নবীজি আপনার একটা দায়িত্ব হলো, আপনি মানুষদেরকে কালিমার দাওয়াত দিবেন। এরে বাবারা একটু মনোযোগ দিয়ার কয়েকটা কথা শুনবেন, ধৈর্য হারা হয়েন না। আমি বেশি রাত্র করব না, ধৈর্যের ব্যাঘাত ঘটবে এমন লম্বা বয়ান আমি করব না। আপনার আমার নবীকে আল্লাহ ডাক দিয়া কই, নবী গো, আপনার 1 নাম্বার দাওয়াত হইল, 1 নাম্বার কাজ হইল ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমি আল্লাহ আপনাকে কোরআন দিয়েছি, আপনি ঘুরিয়া ঘুরিয়া আমার বান্দা বান্দিগুলোকে আমার কোরআনটা শিখাইয়া দেন, শোনাইয়া দেন। এখন বিশ্বনবী ঘর থেকে বের হয়, সকালবেলা ঘর থেকে বের হইলি
আম্মাজান আয়েশা সিদ্দিকা, আম্মাজান খাদিজা নবীজিকে ঘর থেকে বের করিয়া দিয়া দরওয়াজার মধ্যে চুপ করে দাঁড়ায়া থাকে। আহারে কখন জানি আমার নবী আমার ঘরে আসে। এরে বাবা, বিনা কষ্টে বিনা শ্রমে আমরা ইসলাম পেয়ে গিয়েছি, কোরআন পেয়ে গিয়েছি। আপনার আমার পয়গম্বর রহমাতাল লিল আলামিন ঘর থেকে বের হইয়া মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া হাজির, কালিমার আওয়াজ লাগাইয়া দেয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। আমার নবী মানুষের দাঁড়ে দাঁড়ে দাঁড়ায় গিয়া কালিমার দাওয়াত দিয়া বলি, তোমরা কালিমা বড় মুসলমান হয়ে যাও, জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারবা। জাহান্নামের আগুন থেকে যদি বেঁচে যাও, পরকালে সুখের জায়গা জান্নাত পেয়ে যাইবা। কেউ মানলো কেউ মানলো না, কেউ গ্রহণ করলো কেউ গ্রহণ করলো না। বাবাজিরা রে, যারা কালিমা গ্রহণ করলো এরা জান্নাতের সার্টিফিকেটের খবর পেয়ে গেল। আর যারা আমার নবীর কালমা পড়ে নাই, বিশ্বনবী মর্মাহত, দিলের মধ্যে ব্যথা, এই ব্যথা লইয়া যখন ঘরের মধ্যে আসে, মা খাদিজা ডাক দিয়া কয়, কি গো নবীজি, আপনি কি বিদায় হয়ে যাবেন নাকি মরে যাবেন নাকি এদের চিন্তায়? নবীজি ঘরের মধ্যে চুপচাপ বসিয়া থাকে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু গো, চিন্তার কোনো কারণ নাই, এই কলবের মালিক হলাম আমি আল্লাহ। বুখারীর হাদিসের মধ্যে আসছে, বাইনা ইসবাইনে রহমা, আল্লাহর কুদরতি দুই আঙ্গুলের মাঝখানে হলো বান্দার কলব। আল্লাহ বলেন, যেদিকে ইচ্ছা আমি আল্লাহ সেদিকে ঘুরাই দিতে পারি। এরে বাবা মুসলমানের, আরে আবু জাহেলকে আমার নবী একবার নয়, দুইবার নয়, 3000 বার কালিমার দাওয়াত দিয়েছে। এই যে কয়েকদিন আগে আমাদের দেশে ঝড় তুফান গেল, মুসলমান ঘূর্ণিঝড়ের কবলে পড়ে কত মানুষ মারা গেল, কত বাড়িঘর হারাইয়া গেল, কত নৌকা ডুবে গেল। মানুষের দিলে ছিল বড় কষ্ট, ঠিক কিনা জোরে কন? যার নৌকা ডুবে গেছে দিলে কষ্ট, যার বাড়ি ঘর ভেঙে গেছে দিলে বড় কষ্ট। ওই মুসলমান সৌদি আরবে মক্কা নগরীর মধ্যেও ঝড় তুফান হইত। মরুভূমির মধ্যে ঝড় তুফান, বালুর ঝড় তুফান ছিল। ওই বালুর ঝড় তুফান হইলে মানুষগুলো পাগল পারা হয়ে যাইত, ব্যতীত হয়ে যাইত, দিলের মধ্যে কষ্ট চলে আসতো। একটা কথা ভালো করে খেয়াল করে শোনেন, আরবের মরুভূমির মধ্যে বালু ঝড় তুফান হয়েছে, সব মানুষ ঘরের ভিতর থেকে দরওয়াজা বন্ধ করে দিয়া, ঘর আটকাইয়া, দরওয়াজা আটকাইয়া বসা আছে। সব মানুষ মর্মাহত, ব্যতীত, কষ্ট লইয়া, দিলে কষ্ট লইয়া ঘরের মধ্যে বসা। যখন ধূলি জ্বর কমে গেছে, আমার নবী মনে মনে চিন্তা করতেছেন, এখন যেহেতু ঝড় তুফান বন্ধ হয়ে গেছে, মানুষের দিলের মধ্যে এখনো কষ্ট রয়ে গেছে, ব্যথা রয়ে গেছে, মনের ভিতরে ভয় রয়ে গেছে। এই ভয়ের হালাতে যদি আমি আবু জাহেলের ঘরের সামনে গিয়া কালিমার দাওয়াত দিই, হয়তো এই মুহূর্তে সে কালিমা পরে মুসলমান হয়ে যাইতে পারি। আপনার আমার পয়গম্বরে নিয়ত করিয়া আবু জাহেলকে কালিমা পড়াইবার জন্য বিশ্বনবী রওনা দিয়েছি। আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে আবু জাহেলের ঘরের দরওয়াজার সামনে গিয়ে রসুল দাঁড়াইয়া গেলেন। দরওয়াজার মধ্যে আওয়াজ দিলেন। আওয়াজটা পাইয়া আবু জাহেল মনে মনে সিদ্ধান্ত নিয়েছে, এই মুহূর্তে যেই লোকটা ঘর বাড়ি সারিয়া ঝড় তুফানের কবল শেষ না হইতে হইতে আমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইছে, লোকটা মনে হয় কঠিন মুসিবতের মধ্যে পড়িয়ে আমার ঘরের সামনে আসছে। লোকটা যা চাইবে আমি তা তাকে দিয়ে দিব, যা চাইবে আমি তারে তাই দিয়ে দিব। এরে নবীর উম্মতেরা, আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা খেয়াল করেন, দরওয়াজায় আওয়াজ দিলি আবু জাহেল দরওয়াজা খুলিয়া তাকায়া দেখে পূর্ণিমার চাঁদ তার ঘরের সামনে হাজির হয়ে আসি। এমন একটা চাঁদ, পূর্ণিমার চাঁদ, যার সামনে হার মানায়া যায়। আম্মাজান আয়েশা কয়,
এ কাঁঠাল তোলার বাবারা, শিবপুরের বাবারা, যুবকেরা শোনেন। আম্মাজান আয়েশা কয় লানা শামসুন ওয়ালিল আফাকে শামসুন ও শামসি আফজলুম মিন শামসিস সামাই। আম্মাজান আয়েশা কয়, হে শিবপুরের মানুষ, হ্যাঁ নরসিংদী এলাকার মানুষ, কষ্ট হয়? তাম দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে। ওই সূর্যটা সকালবেলা পূর্ব আকাশ থেকে উদিত হইয়া তাম দুনিয়াটা আলোকিত করে দেয়। আর আমার আল্লাহ আমার জন্য একটা সূর্য রেখেছেন। ওই সূর্যটা এশার নামাজের পরে আমার ঘরে উদিত হইলে আমার পুরা অন্ধকার ঘরটা আলোকিত হইয়া যায়। ওই সূর্যের নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য মুসলমান শেখ সাদি কত সুন্দর করে কয়, সর্বোচ্চ শিখরে যিনি নিজ মহিমায় কাটিল তিমির রাশি যার রূপের আভায় চরিত্র মাধুরিতার অতি মনোরম। এ মুসলমান বাইরারে আমার, বিশ্বনবীকে দেখে আবু জাহেল ডেকে বলে, বাতিজারে এই ঘূর্ণিঝড়ের কবলে পইরা মানুষ মর্মাহত ব্যতীত, বাঙ্গা দিল লইয়া ঘরে বসা, তুমি কি জন্য আসছো? কয় চাচা আমি জানি তোমার দিলটা এই মুহূর্তে নরম। চাচা আমি আর কিছুর জন্য আসি নাই, আমি দুনিয়া চাই না, দুনিয়ার দন দৌলত চাই না, দুনিয়ার খানা পিনাও আমি চাই না। চাচা গো আমি একটা জিনিস চাই, তাম দুনিয়ার সব মানুষগুলোকে মুসলমান বানাইয়া আমার ডানার তলে করে সবাইরে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। আনা আখিজুন বিহুজাজিকুম আনিন্নার। আমি তাকায়া তাকায়া দেখতেছি আমার উম্মতেরা গুনাহ করে, গুনাহ করতে করতে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছে। আমি ওই মুহূর্তে আমার হাতগুলো বাড়ায়া বাড়ায়া উম্মতগুলোকে কোলে লইয়া লইয়া আল্লাহর জান্নাতে যেতে চাই। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আবু জাহেল ডাক দিয়া কয়, বাতিজারে মনে করছিলাম দুনিয়া চাইতে আসছো, নিয়ত করছিলাম যা চাইবা তাই দিয়া দিব। ও বাতিজা, আমি যদি এই মুহূর্তে তোমার হাতে হাত দিয়া কালমা পরে মুসলমান হয়ে যায়, আমার নেতৃত্ব খতম হয়ে যায়, আমার লিডারগিরি থাকে না, আমার নেতাগিরি থাকে না। এরে বন্ধু, দুনিয়াটাকে তার এমন করে ধরছি, इस दुनिया के दोस्ती मिसले कागज भूल है, देखने में खुशनुमा है बू मगर कुछ भी नहीं, जगह जी लगाने के दुनिया नहीं है, यह इबरत की जा है तमाशा नहीं है। दुनिया किन्तु थाकार जायगा नय, আমাদেরকে যেতে হবে একটা জায়গা, শেষ ঠিকানার নাম হলো কবর। জোরে বলেন নাকি? শেষ ঠিকানার নাম হলো কবর। এরে বাবা, ওই কবরে যাওয়ার আগে নিজের জীবনটাকে সুন্দর করে যাও, নিজের জীবনটাকে সফল বানিয়ে যাও। আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা এরে বাবা একটু খেয়াল করিয়া করিয়া শোনো, তোমার আমার সামনে কত মানুষ কবরে গেল, কত মানুষ কবরের বাসিন্দা হয়ে গেল। চোখের সামনে মুসলমান রাজপ্রসাদ রেখে লোকটা কবরে চলে গেল, নতুন বাড়ি বানাইছে, বিদেশ থেকেও দেশে আসছি, বিবি নিয়া সন্তান নিয়ে ঘরে ঢুকবি, ছোট্ট করে ঘরে বসবাস করে বিল্ডিংটা বানাইছি, এখনো কমপ্লিট হয় নাই। নিয়ত করছে সেই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যাবে, কিন্তু মুসলমানের আরে জর্তুবানের কবলে পইরা কোথায় থেকে জানি বড় একটা গাছ ভেঙ্গে আইসা তার ছোট্ট ঘরের চালের মধ্যে পড়িয়া, ও মুসলমান বাবাজিরারি ওই চালটাকে এমন করে দশাইয়া দিয়েছে, ঘরের মধ্যে যারা ছিল মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঘরের জায়গায় ঘর পরে রইল, আর তারা লাশ হইয়া কবরে চলে গেল। ছেলে আম্মারে ফোন দিছে, আম্মা আগামী সপ্তাহে আমি দেশে আসতেছি, আম্মা গো তোমার বৌমার মোবাইলে হোয়াটসঅ্যাপের মধ্যে তোমার কি কি লাগবে একটু জানায়া দাও। বড় ছেলে ফোন রিসিভ করলে বাবায় ডেকে বলে, আমার সন্তান মোবাইলটা তোমার দাদার কাছে নিয়ে যাও। দাদার কাছে নেওয়ার পর দাদা মোবাইল দইরা ছেলের সঙ্গে আলাপ করে,
ছেলে ডাক দিয়ে আব্বা আপনার জন্য কি নিয়ে আসবো লিস্ট দেন। বাবা ডেকে বলে সন্তান কিছুই আনতে হবে না, তোমার মুখটা দেখলে আমি শান্তি পাই, তোমার কিছুই লাগবে না, চলে আসো বাবা। ছেলে ডাক দিয়ে কই বাবা রে যাও মোবাইলটা তোমার দাদির কাছে নিয়ে যাও। যেই মা 10 মাস 10 দিন সন্তানটারে পেটে ধারণ করল, বাবা তো তার সন্তানের লাশ নিয়ে কবরে যাইতে পারে, কিন্তু মা মায়ার কারণে সন্তানের সঙ্গে পিছনে পিছনে কবরে যাইতে পারে না, কারণ বাবা লাশটা কবরে নামাইয়া উইঠা আসতে পারে, আর মা দুঃখিনী নিজের সন্তানটাকে কবরে নামাইয়া ওইখান থেকে আসতে পারবে না। এই জন্য মার গোরস্থানে যাওয়ার মতন কোনো সিস্টেম আল্লাহ রাখে নাই। মা ডেকে ডেকে বলে সন্তান না না কিছুই লাগবে না, তুমি চলে আসো। ছেলেরাও বলা হলো, মেয়েরও বলা হলো, বিবিরও বলা হলো, সবাই লিস্ট দিয়া দিছি। ছেলে মুসলমান রওনা দিয়েছি। এরে বাবা ওই ছেলেটা রওনা দিয়া বিমানে উইঠা গেল, বিমানে বৈশাওয়া গেল। বিমান চলছে তো চলছে, চলছে তো চলছেই। সাথের লোকেরা বিমানের খাবার খাইয়া সবাই ঘুমিয়ে পড়ল, ওই ছেলেটাও ঘুমায় গেল। মুসলমান গন্তব্যস্থলে আসার পর সবাই নামে, ছেলেটা নামতেছে না। সিটের মধ্যে হেলান দিয়া ছেলেটা ঘুমায় রইল রে। এই ঘুম তার জীবনের শেষ ঘুম হয়ে গেছে। সবাই নেমে যাওয়ার পর কেউ মুসলমান ভাইরা তার কাছে নাই। লাশ হইয়া ছেলেটা মুসলমান বিমানের সিটের মধ্যে হেলান দিয়া পড়ে গেছে। আহারে মুসলমান টাইম মতো সবাই নেমে গেছে, লাগেজ নিয়ে সবাই গাড়িতে উঠতেছে। ছেলের বাবা এয়ারপোর্টে গাড়ি নিয়ে আইসা হাজির হয়ে গেছে, ছেলেকে নিয়ে যাবে। কিন্তু মুসলমান ছেলের কোনো খবর নাই। তাকায়া দেখে ওই ছেলেটার পকেটের মধ্যে একটা নাম্বার দেখা যায়। ওই নাম্বারটা মুসলমান নিয়া ফোন করা হলে বাবা রিসিভ করছি। কয় আপনার সন্তানের নাম? কয় অমুক। কয় সন্তান কি বিদেশ থেকে আসবে? কয় হ্যাঁ। কয় সন্তান কি নিতে আসছেন? কয় হ্যাঁ। এখন মুসলমান বাবা যিনি ফোন করেছেন তিনি ডেকে ডেকে বলে কি দিয়া সন্তান নিবেন? কয় তো গাড়ি নিয়ে আসছি। কয় গাড়িটা পাল্টায় অ্যাম্বুলেন্স নিয়ে নেন। বাবা চোখের পানিগুলো সেরে সেরে বলে কি জন্য অ্যাম্বুলেন্স নিতে হবে? অপর পক্ষ দিকে জানানো হলো আপনার ছেলে লাকিজ নিয়া এয়ারপোর্টে আসছে ঠিক, ছেলেটা লাশ হইয়া বিমানের সিটের মধ্যে হেলান দিয়া পড়ে আছে, দুনিয়াতে নাই। বাবা মোবাইলটা পালাইয়া দিয়া কান্দে আর বলে মালিক আমার হায়াতরা আমার সন্তানকে দিয়া বাঁচাইতা, তাহলে কতই না ভালো হইতো। এ মুসলমান বাবা জিরা রে, এদিক দিয়া বাবা চোখের পানিগুলো মুছে আর বাড়িতে ফোন করে কয় ছেলের মা কি করো তুমি? কয় সন্তানের অপেক্ষায় আসি, একবার ঘরে যায় একবার বাহিরে আসি। মা একবার ঘরে যায় আবার বাহিরে আসি। সন্তানের জন্য সুন্দর বিছানা বিছাইছে, মা সন্তানের জন্য রং বেরঙের খানা পাকাইছি। এরে যুবক বাবা ফোন করিয়া বলে বিবিরে সন্তান দুনিয়াতে নাই, তোমার সন্তান বিমানের মধ্যে হার্ট অ্যাটাক করে মারা গেছে, স্ট্রোক করে মারা গেছে। মা খারাপ থেকে জমিনে পড়ে গেছে। ও মালিক আমার হায়াতরা আমার বাসা দণ্ডে দিয়া যদি আমারে বাঁচাইতা, আমার পোলারে বাঁচাইতা। এরে মুসলমান বাবার আগে সন্তানের লাশ, বাবার আগে সন্তানের লাশ কবরে যাইতেছি। কোন দিন জানি তোমার আমার সামনে মালাকুল মউত দাঁড়াইয়া যায়, তোমার আমার সামনে কখন জানি মালাকুল মউত আইসা হাজির হয়ে যায়। জানা নাই রে বন্ধু কোন দোকানের 3টা কাফনের কাপড় রেডি হয়ে গেছে, জানা নাই কোন বাগানের বাঁশ তোমার আমার জন্য পেকে গিয়েছে।
কিসের আমৃত্যু, কিসের বাহাদুরি, কিসের ভাব আমরা দেখাই রে বাবা। তোমার মতো কত যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট করে কবরে চলে গেল, আপনার আমার মতো কত মুরব্বী চায়ের দোকানে বৈশা বৈশা চা পান করতেছি, 3-4 বন্ধু একসঙ্গে আড্ডাবাজি করে, হঠাৎ করে লোকটা ঢলিয়া পড়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এরে মুসলমান, আমার ছেলে আমার আপন নয়, আমার মেয়ে আমার আপন নয়, আমার বিবি আমার আপন নয়, আমার ভাই আমার আপন নয়, আমার বন্ধু আমার আপন নয়। যিনি আপনার আমার আপন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? এরে মুসলমান, এজন্য আল্লাহর পয়গম্বর বলেন, তোমার মাল, তোমার বন্ধু, তোমার আত্মীয় স্বজন, তোমার নেক আমল 3টা তোমার সঙ্গে কবরের দিকে রওনা দেয়। কবরের ওপর দিকে 2টা জিনিস চলে আসি, তোমার মাল চলে আসি, তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধুরা চলে আসি, আর যে জিনিসটা তোমার সঙ্গী হইয়া কবরে যায় ওইটার নাম হইল নেক আমল। এই জন্য নেক আমল করিয়া কবরে যাও, আল্লাহকে রাজি আর খুশি করিয়া কবরে যাও। আল্লাহ খুশি তাহলে সব খুশি, আল্লাহ খুশি হয়ে গেলে জমিনের সব মাখলুক আমার হয়ে যাবে। ও মুসলমান, দুনিয়ার সব মাখলুক যদি আমার হয়ে যায় আর মালিক যদি আমার না হয়, তাহলে মুসলমান দুনিয়াতে বাইসা কোনো লাভ নাই। দুনিয়ার সব আমার পর হয়ে গেছে, আর আমার আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, তাহলে দুনিয়ার কিছু না পাইলে আমার অসুবিধা নাই, যেহেতু মালিক আল্লাহ আমার সঙ্গে আছি। এজন্য জীবনকে সফল করে কবরে যান, নিজের জীবনটা সফল করে কবরে যান। গাড়ি পান নাই, আফসোসের দরকার নাই। বাড়ি পান নাই, আফসোসের দরকার নাই। ক্ষমতা পান নাই, আফসোসের দরকার নাই। ইমানটা পাইলে আপনি দামি, ইমান পাইলে পরকালে জান্নাতের মালিক হয়ে যাবে। এজন্য মুসলমান ভাইরা রে আমার, আর বেশি লম্বা নয়, আর বেশি লম্বা করব না। একটু খেয়াল করো, একটু মোরাকাবা করো। হয়তো এখনই আমার সামনে আজরাইল দাঁড়ায়া যাবে, আমার রুহটা এখান থেকে খাপ করে বের করে নিয়ে যাবে, আমি লাশ হয়ে পড়ে থাকব। আহারে আমার এ ঘরের ভিতরে আর ঢুকাবে না, এই কাপড়গুলো খুলিয়া খুলিয়া নিয়ে যাবে, মাথার নিচে একটা বালিশও দিবে না। আমার জন্য আর রঙিন বিছানাটাও আর কেউ বিছাইবে না। এই জামাটা খুলিয়া নিয়ে যাবি, গেঞ্জিটা কাটিয়া কাটিয়া খুইলা খুইলা নিয়ে যাবি। 800 একা যাবে, একা সঙ্গে নিবা কি? সঙ্গে নিবা 2টো নাম, আল্লাহ আর নবী। সঙ্গে নিবা 2টো নাম, আল্লাহ আর নবী। প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি একা, হেসেছিল সবে। এমন জীবন করো হে গঠন, মরিলেও হাসিবে তুমি, কাঁদিবে ভবন। সবাই আমার জন্য কাঁদবে, আমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাব। আমি হাসতে হাসতে আল্লাহর সঙ্গে মোলাকাত করব। সবাই আমার জন্য কাঁদবে, সেজদার জায়গাটাও কাঁদবে। যেইখান দিয়ে আমলটা আল্লাহর দরবারে গিয়েছে ওই জায়গাটা আমার জন্য কাঁদবে। এই জন্য মুসলমান, নিজের জীবনটাকে সুন্দর করো, চলন সুন্দর হবে, মরণ সুন্দর হবে। আর যার মরণ সুন্দর হবে তার পরকালের সবগুলো গাটি সুন্দর হবে। এই জন্য জীবনকে সুন্দর করে যাইতে হবে। লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। কার জীবন সফল আর কার জীবন বিফল, এটার মাপকাঠি দিতে গিয়ে আল্লাহ বলেন, যারা জান্নাতি হবে এদের জীবন হবে সফল, আর যারা জাহান্নামী হবে এদের জীবন হবে বিফল। আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? কারা কারা? 2 হাত উঁচু করে আল্লাহর দেখায় দেন। আল্লাহ সবগুলো হাত কবুল করে বলেন আমিন। আরো জোরে বলেন না আমিন। হাতগুলো নিচে নামায়া দেন। সাহাবায়ে কেরাম জান্নাত পাওয়ার জন্য রাত্রে ঘুমায় না, রাত্রে ঘুমায় না, নামাজে দাঁড়ায়া যায়, সিজদায় পড়ে থাকে। খুশি করবে কারে? আরো জোরে। খুশি করবে কারে? আল্লাহরে খুশি করবি। ও মুসলমান, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, বেশি কষ্ট হইতেছে? 5-7 মিনিট। হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, দেশ শাসন করেন। সুবহানাল্লাহ কোন?
দেশ শাসন করতে গিয়া উনি জনগণের খাদেম হয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসলমান গায়ের পোশাকটাও সিরাফারাম, ঘরটার মধ্যে রাজকীয় কোনো বিছানা নাই, কোনো খাট পালং নাই, সাদা সিধা জীবন চলছে। সুবহানাল্লাহ। কোন বিবি একদিন ডাক দিয়া কয়, স্বামী মিষ্টান্ন খেতে মন চাইতেছে। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আমি যেই বেতন পাই সংসার কোনো রকম চলে, দেশের প্রধানমন্ত্রীর ঘরে খাওয়ান নাই, বিবির আবদার রক্ষা করতে পারে না। বিবি চিন্তা করে কেমনে মিষ্টান্ন খাওয়া যায়। মুসলমান বাবাজিরা রে, আপনার ইতিহাস জানেন, নিজের খাবার থেকে কিছু খাবার উঠাইয়া জমা করে স্বামীর হাতে দিয়া কয় এগুলো বিক্রি করে আমার জন্য মিষ্টান্ন নিয়ে আসো। আবু বকর সিদ্দিক চিন্তা করি, তাহলে বোঝা গেল এই খাবারটা অতিরিক্ত, বাইতুল মালের থেকে বেতন কমায় নিতে হবে। সুবহানাল্লাহ। জোরে কোন। আবু বকর সিদ্দিক রাতকে রাত ঘুরিয়া দুস্থ মানুষের পাশে গিয়া দাঁড়ায়, গরিব মানুষের পাশে গিয়া দাঁড়ায়, দেশের মন্ত্রী হইয়া, বড় মন্ত্রী হইয়া, খলিফা হইয়া গ্রামে হাইটা দেখে কে গরিব, কার ঘরে কামলা নাই, দিন মজুর নাই, হাইটা গিয়া কয় তোমাদের বকরির দুধ কি দহন করতে হবে নাকি? আমি তো ইয়ার আছি, দহন করে দিব। তোমাদের কারো কি দূরের থেকে পানি আনতে হবে কিনা? বলো পানি এনে দিব। তোমাদের গড় কি গুছাইতে হবে কিনা? বলো গুছাইয়া দিব। গ্রামে হাইটা বিধবাদের লিস্ট করে, যে মহিলারা বিধবা আছে, স্বামী নাই, বৃদ্ধা হয়ে গেছে, এদের কাজকর্ম কি করবি? হযরত আবু বকর সিদ্দিক ওই বিধবা মহিলাদের খেদমত করার জন্য যুবকদের নাম লেখা দিলেন, সাহাবীদের নাম লিখে দিলেন। কিন্তু আবু বকর একজন বৃদ্ধা মহিলা মদিনা থেকে একটু দূরে বসবাস করে, ওই মহিলার খেদমত নিজে করে, লিস্টের মধ্যে নিজের নামটা উঠায় নাই। এই লিস্ট নজরে পড়ে গেল হযরত ওমরের। সুবহানাল্লাহ। কোন হযরত ওমর লিস্টটা হাতে নিয়া খলিফাতুল মুসলিমিন আবু বকরকে ডাক দেখে, ভাই আবু বকর, সবার লিস্টের মধ্যে বিধবা মহিলার পাশে একজন খাদেমের নাম আছে, এইখানে একটা মহিলার নাম লেখা দেখা যায়, মদিনা থেকে দূরে তার বাড়ি, ওনার খেদমত করার মতন কোনো লোকের নাম নেই, আমাকে এই সেবাটা করার সুযোগ দেওয়া হোক। আবু বকর সিদ্দিক হ্যাঁ না কিছুই বলে না। আবু বকর ডাক দিয়ে কয়, মালিক, সবগুলো আমল যদি প্রকাশ হয়ে যায়, যদি ওইটার ফলাফল শূন্য হয়ে যায়, আমি কেমনে তোমার জান্নাতে যাব? কিছু গোপন আমল থাকুক, যে আমল দিয়া তোমার জান্নাতের মালিক আমি হয়ে যাব। এ নবীর উম্মতের দল হযরত ওমর বললেন, আমি সেবা করতে চাই। রাতের বেলা চলে গেলেন হযরত ওমর মহিলার ঘরের সামনে। আম্মা গো, ওগো আম্মা, আমি ওমর আসছি আপনার ঘরের খেদমত করতে, কি কি লাগবে বলেন? পানি আনতে হবে, ঘর গুছাইতে হবে। বৃদ্ধা মহিলা ছিল, রান্না করিয়া খাওয়াইয়া দেওয়া লাগতো, এমন বৃদ্ধা মহিলা। ঘরের দরওয়াজার সামনে গিয়ে আওয়াজ দিলে পড়ি, মৃত কণ্ঠে বৃদ্ধা নারীর আওয়াজ, হে ওমর, তুমি খেদমত করতে আসছ? তুমি আসার আগে এমন একজন লোক আজ পর্যন্ত নিজের নামটাও বলে নাই। এই লোকটার আমি চিনিও না, কোনোদিন আমার কষ্ট হয় নাই, কোনোদিন আমারে কষ্ট দেয় নাই, নিজের হাতে আমার ঘরটা পরিষ্কার করে দেয়, নিজের হাতে রান্না করে আমারে খাড়া খাওয়াইয়া দেয়, দূরের থেকে কাঁদে করে কলসি বইরা পানি আইনা দেয়। হযরতে ওমর চিন্তা করে, কে এই লোকটা রে? নিজের পরিচয়টাও প্রকাশ করে নাই, নিজের নামটাও লেখে নাই। কেমন দরদি মানুষ ছিল আবু বকর সিদ্দিক, কেমন সাদা দিলের মানুষ ছিল আবু বকর। হযরত ওমর চিন্তা করে, আল্লাহ, এই লোকটা কি? মনে মনে সিদ্ধান্ত নিলেন, আগামীকালকে একটু আগে চলে যাব, যেই কথা সেই কাজ।
আবু বকর সিদ্দিক হাঁটতে হাঁটতে, হযরত ওমর হাঁটতে হাঁটতে আজকে একটু আগে গেলেন। আগে গিয়া দরওয়াজায় আওয়াজ দিলেন, আম্মা আমি ওমর আসছি, আপনার ঘরের সেবা করতে ঘরে ঢুকতে চাই। মহিলা আওয়াজ দিয়ে ওমর তুমি আসার আগে আগে আজকেও সেই লোকটা কাজ কইরা দিয়া চলে গেছি। এরে ওমর কাজ করতে হবে না। এই ওমর লোকটার পরিচয় আজ পর্যন্ত আমি জানতে পারি নাই। হযরত ওমর কয় আগামীকালকে আর একটু আগে চলে আসব। হযরত ওমর নবীর উম্মতের দল, তৃতীয় দিন সে একটু আগে চলে গেছে, গিয়া দরওয়াজার কিনারায় ঘাপটি মেরে চুপটি করে দাঁড়ায় আছে, দেখবে লোকটাকে। যখন দাঁড়ায় গিয়েছে, হযরত আবু বকর মরুভূমির পথ দড়িয়ে আস্তে আস্তে হাঁটতেছে, সামনের দিকে আগাইতেছি। পায়ের মধ্যে জুতাও নাই, পায়ের মধ্যে স্যান্ডেলও নাই। খলিফাতুল মুসলিমিন, কেমন সাদা দিলের, কেমন সাদা দিলের মানুষ, কেমন সাদা চলাফেরা। হযরত ওমর তাকায়া দেখে একজন লোক সামনের দিকে হাঁটি হাঁটি পা পা করে আসতেছে। আস্তে আস্তে ঘরের দরওয়াজার সামনে দাঁড়ায় গেছি, পায়ের মধ্যে জুতাও নাই, ভালো কোনো দামি পোশাকও নাই। ওমর সামনে গিয়ে দাঁড়ায় বলে, কে গো আপনি? আমি তোমার ভাই আবু বকর। আবু বকর গো, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনার পায়ে স্যান্ডেল নাই, জুতা নাই, এই মরুভূমির পথ দিয়া ছোট ছোট কঙ্কর পাথরের ওপর দিয়া নরম পা দিয়া হাইটা হাইটা আপনি আসছেন। এই মহিলার সেবা করতে আমি আপনার কাছে চেয়ে নিয়েছিলাম, আপনি সেবা করেন এই কথাটা আপনি আমারে কেন জানান নাই? আমারে আপনি কেন বলেন নাই? আর আপনার পায়ে কেন স্যান্ডেল নাই, কেন জুতা নাই? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ওমর আমি রাতের বেলা যখন পায়ে স্যান্ডেল দিয়া হাঁটবো, এই স্যান্ডেলের পায়ের আওয়াজ যদি আমার প্রতিবেশীর কোনো মানুষের কানে যায়, আর তার যদি ঘুম ভেঙে যায়, তার যদি কষ্ট হয়, হাসরের কঠিন ময়দানে আল্লাহর সামনে দাঁড়াই আমি কি জবাব দিব? এই জন্য আমি পায়ে জুতা পরিধান করি নাই। এ ভাই আবু বকর, আমি যখন লিস্টটা হাতে নিয়া সবার নামগুলো দেখলাম, এই বৃদ্ধা মহিলার পাশে কাহারও নাম নাই। ওই সময় তো এই কথাটা আপনি আমারে বললেও পারতেন। আবু বকর সিদ্দিক দুই চোখের পানি ফালাইয়া ডাক দিয়া কয়, ওমর আমার কোনো আমল নাই, আমি কোনো আমল তো করতে পারি না, যে আমল দিয়া কবরের আযাব থেকে আমি মুক্তি পাবো। এরে ওমর, আমি আল্লাহর দরবারে এই আমলটা একটু গোপন রেখেছিলাম, যেন গোপন আমল দিয়ে আমি আল্লাহর দরবারে নাজাত পেয়ে জান্নাতে যেতে পারি। এই আবু বকর সিদ্দিক দানের বেলায় 1 নাম্বার, ইবাদতের বেলায় 1 নাম্বার, নবীকে ভালোবাসার বেলায় 1 নাম্বারে। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহ নবী যখন যা চাইছেন, আবু বকর কোনোদিন না বলতে কোনো শব্দ তার জবানে ছিল না। এরে মুসলমান বন্ধুরা, সমাপ্তির দিকে চলে আসছি। জীবনকে সফল বানায়া কবরে যান, নিজের জীবনটাকে সুন্দর বানায়া কবরে যান। এই এলাকার মানুষ যেন আপনি মরে গেলে আফসোস করে আর বলে, আরে লোকটা কত ভালো ছিল, কথা বলছে হাসি মুখে বলছি, লোকটার চরিত্র ভালো ছিল, আমল ভালো ছিল। আল্লাহ আমাদের সবাইকে ওই রকম মানুষ চায়, গজব আসতে চায়। আল্লাহ পাক গজব দেওয়ার আগে একদল ফেরেশতা পাঠায় বলে, কয় যাও। একদল ফেরেশতা পাঠায় বলে, যাও গিয়া দেখো আমার কোরআনের তেলাওয়াত ওই এলাকায় হয় কিনা। সুবহানাল্লাহ জোরে কো। এই এলাকায় গিয়া দেখো আমার কোরআন তেলাওয়াত হয়নি, আমার বন্ধুর হাদিস পড়ানো হয় কিনা। ফেরেশতারা গিয়া কে, আল্লাহ এই এলাকায় ঘুরিয়া ঘুরিয়া দেখলাম সব মানুষ ঘুমায় আছে, সব মানুষ শুয়ে পড়ছি, কিন্তু মালিক রে একটা মাদ্রাসার দিকে নজর দিয়ে দেখলাম ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা
এখানেই আওয়াজ করে করে তোমার কালামুল্লাহ তেলাওয়াত করতেছি। আল্লাহ তোমার কোরআন তেলাওয়াত করতেছে। আল্লাহ গো আযাব দিব না, কি করব বলো? আল্লাহ বলেন আযাব দেওয়ার জন্য পাঠাইছিলাম, যেহেতু আমার কোরআনের তেলাওয়াত হয় আমার বন্ধুর ঘরের মধ্যে, এরা হইল তালেবে ইলম, এরা বড় দামি, এদের জন্য পিপিলিকারা দোয়া করে, গাছগাছালি দোয়া করে, পাক পাখালি দোয়া করে, ফেরেশতারা নূরের পাখাওয়া বিছায়া দেয়। যা যা এদের খাতিরে এলাকার সব আযাব আমি আল্লাহ উঠাইয়া নিয়ে গেলাম। তাহলে মাদ্রাসা হলে লাভ না লোকসান? আরো জোরে বলতে হবে, আওয়াজ দিয়ে বলেন। এই মাদ্রাসা চলবে না, বন্ধ হবে? চলার পক্ষে কারা কারা? চলার পক্ষে কারা কারা? দু হাত উঁচু করে আল্লাহরে দেখাই। আল্লাহ এরা নবীর ঘরের পক্ষে, এদের হাতগুলো কবুল করো। আল্লাহ নবীর ঘরের মাঝখানে বোকটাতেদেরকে লইয়া পুলসিরাত পার করে পরকালে জান্নাত নসিব করে দিও, বলেন আমিন। হাত নামায়া দেন। তাহলে মুসলমান আগামীকালকে প্রস্তুতি নিয়ে আসবেন আমি জানি, কিন্তু আমি যেহেতু আজকে আসছি, আমি আপনাদের কাছে ছোট্ট করে একটু দরখাস্ত করব। এই মাদ্রাসার এতিম গরিব গোরাবার জন্য মোনাজাতের একটু আগে শেষ বলা যার সব বলা তার, ওয়াজ শুনছেন, শয়তান কিন্তু উঠাইয়া নিয়ে যাবে, দোয়া করতে দিবে না, দোয়া না করে কেউ যাবেন না। অনুরোধ করলাম কয়েকটা মিনিট এই মাদ্রাসার দিকে নেক নজর দিতে গিয়া একটু সহযোগিতার হাত বাড়াইতে হবে। আপনাদের কাছে আমার ছোট্ট করে একটু আবদার থাকবে, যে যা পারবেন 500 টাকা হোক, 1000 টাকা হোক, 5টা